শৌনক মুনি বলছেন, সুত জীব চিরং সাধ্যং পদনম পদনম্বরৌ তমস্যা পারয়ং ভ্রমতাং সিন্নতাং পারদর্শনম। হে সাধুগণের শিরোমণি সুত, আপনার দীর্ঘ আয়ু হন, আয়ুষ্মান ভব। আপনি অতি সুন্দরভাবে ভগবানের লীলা কথা আমাদের কাছে বর্ণন করেছেন। হৃদয় এবং কর্ণ তৃপ্তি হয়ে গেছে। হৃদকর্ণ রসায়নম, এত সুন্দরভাবে আপনি বর্ণন করেছেন। তবে 18টি পুরাণের কথা যখন বর্ণন করেছিলেন, তখন আমরা মৃকণ্ড ঋষির পুত্র মার্কণ্ডেয় ঋষির কথা শুনলাম। উনি আমাদের পূর্বপুরুষ, অতএব তিনার জীবনী কথা শুনতে চাই। শুনেছি উনি নাকি চিরঞ্জীবী, ওনার কখনো মৃত্যু হয় নাই, হবেও না, চিরঞ্জীবী। তিনি দীর্ঘ জীবন ধরে ধারণ করে আছেন, চিরঞ্জীবী। শুনেছি বহু কল্পগত হয়ে গিয়েছে, তথাপিও তিনার কোনো কিছুই হয় নাই। অতএব তিনার জীবনী কথা আমরা শ্রবণ করতে চাই, একটু কৃপা করে আমাদেরকে বলুন। সুতমণি বললেন, এই যে মৃকণ্ড ঋষি, তিনি কাশীতে বাস করতেন। বিবাহিত জীবনে বহুদিন গত হয়ে গিয়েছে, কোনো সন্তান আদি হচ্ছে না। একদিন এক সাধু বাবার নিকটে গিয়ে উপস্থিত হয়েছেন। সাধু বাবা, বিবাহ হলো অনেক দিন হয়ে গেছে, অনেক ডাক্তার অনেক কবিরাজ দেখিয়েছি, কিন্তু কিছুতেই সন্তান লাভ করতে পারতেছি না। যদি আপনার কাছে কোনো উপায় থাকে তো বলুন। সাধু বাবা বলছেন, তুমি সাক্ষাৎ মহাদেবের স্থানে বাস করতেছ, কাশীতে। মহাদেব পরম বৈষ্ণব, যাও তিনার কাছে যাও, তার আরাধনা করো, তবেই তো লাভ হবে। আমার মতো ক্ষুদ্র বৈষ্ণবের কাছে আসলে হবে? চলে গেলেন, অবিমুক্ত নামক মহাদেবের আরাধনা করতে বসে গেলেন। ভজন করতে করতে মহাদেব তিনার তপস্যায় সন্তুষ্ট হয়ে গেলেন। সন্তুষ্ট হয়ে এসে উপস্থিত, হে মৃকণ্ড, বলো তুমি কেন আমার তপস্যা করতে চাও? তুমি যা চাইবে তাই আমি তোমাকে দেব। মৃকণ্ড মহাদেবকে দণ্ডবত প্রণাম করে বললেন, আমি একটি পুত্র সন্তান চাই। মহাদেব বললেন, কি রকম পুত্র সন্তান চাও? মৃকণ্ড বলছে, তার মানে বুঝতে পারলাম না, কি রকম চাই মানে? আরে বাবা, এক হলো সুপুত্র আর এক হলো কুপুত্র। তা তুমি যে সন্তান চাচ্ছ, কি রকম সন্তান চাও? সুপুত্র চাও না কুপুত্র চাও? মৃকণ্ড বলছেন, কোন পুত্র পেলে ভালো হবে আমি তো বুঝতে পারছি না। সুপুত্র যদি চাও, সুপুত্র তোমাকে সুখ দিবে, আনন্দ দিবে, কিন্তু তার পরমায়ু হবে অল্প। আর কুপুত্র যদি চাও, কুপুত্র দীর্ঘ জীবন বাঁচবে, লম্বা চূড়া আয়ু পাবে, কিন্তু সারা জীবন তোমাকে দুঃখ দিবে। এখন তুমি নির্ণয় করে নাও, সুপুত্র নিবে না কুপুত্র নিবে। আচ্ছা, চিন্তা করো, তাহলে সুপুত্র নেওয়াই ভালো। ঠিক আছে মহাদেব, আমাকে সুপুত্র দান করুন। তথাস্তু, তোমাকে সুপুত্র দান করলাম, কিন্তু তার পরমায়ু থাকবে মাত্র 5 বৎসর। মহাদেব অন্তর্দান হলো। সুপুত্র নিয়ে মাত্র 5 বৎসর পরমায়ু। মহাদেব অন্তর্দান হয়ে গেছে। ও যাওয়ার সময় বলে গেছে, খবরদার, আমি যে তোমাকে বর দিচ্ছি, আমার বরে সন্তান হচ্ছে, এটা তুমি কাউকে বলবে না বলে মহাদেব অন্তর্দান হয়ে গেল। স্ত্রী গর্ভবতী হলেন, সন্তান হলো। পিতার মনে কিন্তু একটুকু সুখ নেই। পিতা তো একদিন দিকে দিন গণনা করতেছেন, 5 বছর হলেই ছেলেটা মারা যাবে। আমরা জানি না বলেই তো ছেলের হ্যাপি বার্থডে করি। হ্যাঁ, মোমবাতি জ্বালাইয়া, ফু দিয়ে, নিভাইয়া, কেক কেটে, কত ধুমধাম করে, মাইক বাজিয়ে, বক্স বাজিয়ে, হ্যাঁ, ছেলের জন্মতিথি পালন করি। কিন্তু শাস্ত্র বলছে মানুষের জন্মতিথি পালন করতে নাই, মানুষের মৃত্যুবার্ষিক তিথি। আর আজকালকে তো গুরুদেবের জন্মতিথিও পালন করা শুরু হয়ে গেছে, আগে ছিল না। কিন্তু
আগে ছিল না, এখন তো দেখি প্রায়ই অমুকের গুরুদেবের জন্মবার্ষিকী তিথি অমুক শুরু হয়ে গেছে। কারণ গুরুকে ভগবানের স্বরূপ বলা হয়েছে এই জন্য। কিন্তু এটাও যে কতটা শাস্ত্র সিদ্ধান্ত সেটা ওরাই জানে, যারা পালন করতেছে তারাই জানে। যাই হোক, তিনার মনে কিন্তু আনন্দ নেই। হ্যাঁ, করতে হয়, যে সমস্ত সংস্কার করার কথা সবগুলো করে যাচ্ছেন পুত্রের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, কিন্তু ভিতরে ভিতরে দিন গণনা করতেছেন। এই একটা বছর ছেলের জীবন থেকে চলে গেল, আর মাত্র 4 বছর ছেলে বাঁচবে। এই একটা বছর চলে গেল, আর মাত্র 3 বছর ছেলেটা বাঁচবে। উনি তো সেই গণনা করে যাচ্ছেন, কিন্তু পুত্রের মতন পুত্র হয়েছে। জন্মের পর থেকে সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছে ছেলে। এত সুন্দর ছেলে যে ওটা 10 গ্রাম ঘুরলেও এরকম একটা ছেলে পাওয়া যাবে। মহাদেবের আশীর্বাদে ছেলে হয়েছে, তো একেবারে ছেলে, সবাই ছেলের প্রশংসা করে, বাহ বাহ এমন ছেলে তোমরা পেয়েছো। যারা কুলে নেয় তারাও আনন্দ পায়, যারা মানে ওর পিছনে যারা যাবে তারাই আনন্দ, যা কিছু করবে সব কিছুতে আনন্দ। দেখতে 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 আর মাত্র 1 মাস বাকি আছে। মৃকণ্ডর চৌকে আর ঘুম নেই, 1 মাস বাকি আছে। 1 মাস পরেই তো আমার ছেলে মরে যাবে। 1 বছর বাকি আছে, 1 বছর পরেই আমার ছেলে মারা যাবে। এই চিন্তাতে তিনার আর ঘুম নেই। কি করবেন? তখন ওই সাধুর কাছে আবার গিয়েছেন, গিয়ে উপস্থিত, সাধু বাবা তোমাকে একটা কথা বলো, কাউকে বলবে না, বলো। তোমার কথা মতো মহাদেবের তপস্যা করেছিলাম, তারপরে মহাদেব আমাকে বড় দিয়েছিলেন যে আমার সুসন্তান হবে এবং 5 বছর তারপর হবে। 5 বছর পূর্ণ হওয়ার আর মাত্র 1 বছর বাকি আছে। আচ্ছা, ছেলের আয়ু বৃদ্ধি করার মতো কোনো উপায় আছে কি? যদি থাকে তাহলে আপনি একটু কৃপা করে বলুন। তখন ওই মহাত্মা বললেন যে এক কাজ করো, তোমার ছেলেকে কোনো সিদ্ধ মহাত্মার কাছে নিয়ে যাও, সিদ্ধ মহাত্মার সেবাতে লাগিয়ে দাও। সিদ্ধ মহাত্মারা যদি তার ব্যবহারে, তার সেবায়, তার প্রণামে তার সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, আর যদি একবার খালি বলে দেন চিরঞ্জীবী ভব, হয়ে গেল। সাধুদের আশীর্বাদ, সিদ্ধ মহাত্মাদের বাক্য ভগবানও সরাতে পারবে না, টলাতে পারবে না। কিন্তু আমার মতো লেজিমেতি লোকের কাছে নিয়ে গেলে হয় না, সিদ্ধ মহাত্মার কাছে নিয়ে যাবে। তখন মৃকণ্ড বলছেন, আমি সিদ্ধ মহাত্মা পাবো কোথায়? আপনি বলেন, আমাদের কাশীর মধ্যে কে সিদ্ধ মহাত্মা আছেন? এখন তিনিও বলতে পারছেন না। তিনি বলছেন, ওটা আমি বলতে পারবো না। কোথায় সিদ্ধ মহাত্মা আছেন, কে সিদ্ধ মহাত্মা, ওটা আমিও জানি না, বলতে পারবো না। তো সিদ্ধান্ত কিন্তু এটা পাক্কা, কোন সিদ্ধ মহাত্মা যদি তোমার ছেলের মাথার মধ্যে হাত দিয়ে আশীর্বাদ করে দেন, দীর্ঘজীবী ভব, চিরঞ্জীবী ভব, তাহলে হয়ে গেছে কল্যাণ। ভগবানও টেলাতে পারবে না। সিদ্ধ মহাত্মার কাছে নিয়ে যান। সিদ্ধ মহাত্মা তো এখন জানি না কোথায় নিয়ে যাব, চিনি না। আর কেউ কি বলবে যে আমি সিদ্ধ মহাত্মা, আমার কাছে আসো? সিদ্ধ মহাত্মারা কখনো বলেন না, তারা দৈন্যের মূর্তি, তারা বলেন না। আর যদি একটু একটু সিদ্ধ কেউ দেখে ফেলে, তাহলে ওটাকেও তারা ধামাচাপা দিয়ে দেন। আমাদের অনেক সিদ্ধ মহাত্মাদের জীবনী আছে এরকম, ধামাচাপা দিয়ে দিতেন। সিদ্ধটাকে বাইরে দেখাতেন না, প্রকাশ করতেন না, যদি কেউ দেখে ফেলেছে। সিদ্ধ জগন্নাথ দাস বাবার জীবনীতে আছে, ইনি যখন সিদ্ধ হয়েছেন, লোকে জানতে পেরে লোকের ভিড়, উনি কি করছেন, বাজার থেকে কতটা মাছ এনে রেখে দিতেন। যখনই কেউ আসলো, সঙ্গে সঙ্গে মাছগুলো টিপে টিপে টিপতেন। ভাই সর্বনাশ, ইনি তো মাছ খায় দেখি, সর্বনাশ, না না না, এনার সঙ্গে বেঁচে গেলেন। আছে সিদ্ধ মহাত্মাদের জীবনীতে। গৌর কিশোর শিরোমণি বাবা কত সিদ্ধ মহাত্মা, ওনার কাছে দীক্ষা, উনি দীক্ষা দিবে না, জোর করে। তুমি দীক্ষা না দিলে কালকে বিষ খেয়ে মরে যাবো, ফাঁস লাগিয়ে মরে যাবো, জ্বরে ডুবে মরে যাবো, দীক্ষা না দিলে। দীক্ষা দিতে হবে, আমার মৃত্যুর জন্য দায়ী হবেন আপনি। চিন্তা করতে পারছেন? রাত্রিবেলায় বেশ্যা করে চলে গেছেন, বেশ্যালয়ে সিদ্ধ মহাত্মা। এই শুন, তোকে আমি এত টাকা দিব,
তুই আমার একটা উপকার করতে হবে কি, তোর কাজে ধরে আমি হাঁটবো আর আমার কাজে ধরে তুই হাঁটবি, দুজনে গল্প করবো, হাসবো, ষষ্ঠী করবো, ঠিক আছে? বেশন না তো তার টাকা দিয়ে সব কিছু। সিদ্ধ মহাত্মা হয়ে এই কথা এই কাজ করলেন। আমার যে বেচারা দীক্ষা নিতে আসছে, ওরে বাবা রে, আমি কার কাছ থেকে দীক্ষা নিতে যাচ্ছিলাম রে, ইনি তো দেখি বেশ্যা সঙ্গ করে, বেঁচে গেলাম বাবা, বেঁচে গেলাম, বেঁচে গেলাম, হলো না দীক্ষা নেওয়া। সিদ্ধ বৈষ্ণবের বড় বিষম ব্যবহার, না বুঝিয়া নিন্দিয়া মরে সকল সংসার। এই জন্য সিদ্ধ বৈষ্ণব বিষম ব্যবহার। এখন কি করা যাবে? সিদ্ধ মহাত্মা তো বলবেন আমি সিদ্ধ, তাহলে আমার ছেলের দীর্ঘায়ুটা বাড়াবো কেমন করে? বলে এক কাজ করো, তাহলে তুমি ওই গঙ্গার তীরে একটা কুটিয়া তৈরি করো আর ওখানে ছেলেকে বসিয়ে দাও। যত তীর্থযাত্রী আসবে সবাইকে সিদ্ধ মহাত্মা জ্ঞানে দণ্ডবত প্রণাম করো। যদি এর মধ্যে কোনো সিদ্ধ মহাত্মা পড়ে যায় আশীর্বাদ, তাহলে হয়ে গেল। এই হলো একমাত্র উপায়, আর কোনো উপায় নেই। তুমিও জানো না, আমিও জানি না, কোথায় যাব খুঁজতে? তার থেকে গঙ্গার তীরে মণিকণিকা ঘাটের পাশে একটা কুটিয়া বানাবো। সব সিদ্ধ মহাত্মারা আসেন মহাদেবের কাছে, মহাদেব দর্শন করতে আসেন। এক বছর তো এখন অনেক সময় আছে, এক বছরের মধ্যে যদি কোনো সিদ্ধ মহাত্মার চরণ তলে প্রণাম করতে পারে আর আশীর্বাদ হয়ে যায়, তোমার ছেলের কপাল ফিরে যাবে। ছেলেকে বসিয়ে দিয়েছে, ছেলেকে উপদেশ দিলেন, হে পুত্র, নর নারী নিকলে জিतना जुबा वृद्ध और बाल, বহু बजे बाजी अनेक पशु सकुर सुन सब साल, आवत देखत दूरत जूर हाथ, पुनि पुनि प्रणाम करो तो धरी মহিমাত। এই রাস্তা দিয়ে যত লোক যাবে, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, গরু হোক, ছাগল হোক, কুকুর হোক, সর্প হোক, গাধা হোক, শকুর হোক, তুমি তাকে প্রণাম করো। আদেশ। 3 বেলা তোমার খাবার কুটিয়ায় আনে দেওয়া হবে। এই কুটিয়ার থেকে বেরিয়ে অন্য কোথায় যাবে না। কুটিয়ায় বসো, ভগবানের নাম করো, আর যে যাবে তাকে প্রণাম, যে আসবে তাকে প্রণাম। সিদ্ধান্ত। এখন 5 বছর পূর্ণ হওয়ার মাত্র আর 5 দিন বাকি। এতদিনের মধ্যে কোনো সিদ্ধ মহাত্মার কৃপা হয় নাই, মাত্র 5 দিন বাকি আছে। এখন পিতাও ওই পুত্রের কুটিয়ার মধ্যে বসে বসে চিন্তা করছেন, আর তো মাত্র 5 দিন বাকি আছে, 5 দিন পরে আমার ছেলে মারা যাবে, কি করা যায়? সেই দিনেই দৈবক্রমে সপ্ত ঋষিগণের আগমন হয়ে গেল কাশীতে। সাধারণ মানুষের বেশ ধরে সপ্ত ঋষিগণের আগমন হয়ে গেছে কাশীতে। তারা গঙ্গা স্নান করে মহাদেব দর্শন করতে যাবেন, ওইদিকেই তো যাচ্ছেন। ছেলে দৌড় মেরে এসে সাষ্টাঙ্গে প্রণাম, প্রণাম মহাত্মাজি। সপ্ত ঋষির মুখে দিয়ে পিছকে বেরিয়ে গেছে, চিরঞ্জীবী ভব। যেই বলে দিয়েছেন, মৃকণ্ড ঋষি দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসে লম্বা হয়ে পড়েছেন, আপনাদের বাক্য যেন সত্য হয়, আপনাদের বাক্য যেন সত্য হয়, আপনাদের বাক্য যেন সত্য হয়। আরে ব্রাহ্মণ ঠাকুর এত উদাস হচ্ছে কেন? আমাদের বাক্য কখনো মিথ্যা হয় না। আমরা সপ্ত ঋষি, আমরা যখন যা বলবো তাই সত্য হয় না, মিথ্যা হয় না। সেটাই আমি চাই যেন আমার আপনাদের বাক্য সত্য। কেন? কারণ কি? মহারাজ, ওটা তো বলা যাবে না। কি এমন কথা বলা যাবে না? একটু বলো না শুনি। আমার ছেলের আর মাত্র 5 দিন পরমায়ু আছে, 5 দিন পরে মারা যাবে। বাহ, তুমি জানলে কেমন করে? তুমি এত বড় জ্যোতিষ, এত বড় সিদ্ধ পুরুষ, তুমি তোমার ছেলের পরমায়ু জানতে পারলে 5 দিন মাত্র আছে? বলে আমি জানি নাই, আমাকে জানিয়ে দিয়েছেন একজনে। কে জানিয়ে দিয়েছে? ওটা বলা যাবে না। ওটা বলতে সেই দেবতা আমাকে নিষেধ করেছে। আচ্ছা ঠিক আছে, দরকার নেই বলার।
তুমি যখন জানো যে তোমার ছেলের পরমায়ু মাত্র 5 দিন, 5 দিন পরে মারা যাবে, তাহলে তোমার ছেলে আমাদের কাছে দান করে দাও। আমরা চেষ্টা করে দেখব তোমার ছেলেকে বাঁচাতে পারি কিনা। যদি মারাও যায় তবুও তোমার মঙ্গল হবে, আর বেঁচে আসলেও তোমার মঙ্গল হবে। তুমি দান করে দাও আমাদের কাছে, তারপর বাকিটা আমরা দেখে নিব। মার্কণ্ডেয় ঋষিকে তখন দান করে দিলেন তার বাবা মৃকেন্ড। ঠিক আছে, সপ্ত ঋষির কাছে দান করে দিলেন। সপ্ত ঋষি গঙ্গায় স্নান করলেন, মহাদেবকে দর্শন করলেন, দর্শন করে এনাকে নিয়ে রওনা হয়ে গেলেন। মৃকেন্ড ঋষিকে নিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হলেন কোথায়? ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে, ব্রহ্মলোকে গিয়ে প্রণাম, পিতাজি প্রণাম। পিতামহ ব্রহ্মাকে প্রণাম করছেন। পিতামহ ব্রহ্মদেব সপ্তঋষি আসছেন, চিরঞ্জীবী ভব। সপ্তঋষি তখন হাসছেন। এই তোরা হাসিস কেন রে পাগল? পাগলের মতো হাসিস কেন? তোরা হাসবো না? দেখো আমাদের সঙ্গে কে এসেছে। ও আর কে? এবার কাকে নিয়ে এসেছিস? উনি একজন ব্রাহ্মণ সন্তান, কাশীতে বাস করেন। এনার পরমায়ু আর 4 দিন বাকি আছে। একদিন আসতে রাস্তায় চলে গেল, পরমায়ু আর 4 দিন বাকি আছে। আর আপনি আমাদের সঙ্গে প্রণাম করছে, আপনি বলছেন চিরঞ্জীবী ভব, তাহলে তার উপরেও আশীর্বাদটা বর্ষিত হলো চিরঞ্জীবী ভব, তাহলে আমরা বেঁচে গেলাম। এবার আপনি সামলান, এখন আপনার বাক্য। ব্রহ্মা কপালের দিকে তাকিয়ে দেখে সত্যি তো লেখা আর মাত্র 4 দিন পরমায়ু। ব্রহ্মাই তো লিখেছেন, মহাদেবে বর দিয়েছেন, ব্রহ্মা লিখে গেছেন কার কপালে কতদিন আছে পরমায়ু, সব লেখা হয়ে গেছে। ব্রহ্মা নিজের হাতে লিখেছেন। সত্যি তো, আর 4 দিন মাত্র পরমায়ু বাকি আছে। এবার কি হবে উপায়? সপ্ত ঋষিরা বলেন আমরা তো বেঁচে গেছি, আমরাও তো চিরঞ্জীবী ভব বলে আশীর্বাদ দিয়ে দিয়েছিলাম, আর ওর বাবা তো এমন ভাবে ধরেছে পেঁচিয়ে, দেখলাম যে আর কোনো উপায় নাই, তাই আমরা আপনার কাছে এসেছিলাম। মানে আপনি চিরঞ্জীবী বলে দিয়েছেন, আর আমাদের চিন্তা নাই। এখন আপনার লেখা আর আপনার বলা, আপনি সামনে আপনি লিখেছেন এই ছেলের আর 4 দিন পরমায়ু আছে, আর এখন আপনিই বলতেছেন তাকে চিরঞ্জীবী ভব। এখন আপনি সামলান। মৌখিক সংবিধান আর লিখিত সংবিধান, আর সামলাবেন কোনটা, কিভাবে? ব্রহ্মা তো এখন বিপদে পড়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এখন কি করা যায়? আরে একে বর দিয়েছিল কে? সপ্ত ঋষি বলে আমরা তো জানি না। ব্রহ্মা বলছেন আমি জানি, মহাদেবে দিয়েছিলেন। এক কাজ করো, এই ছেলেটাকে নিয়ে মহাদেবের কাছে যাও। এই ছেলেটাকে নিয়ে মহাদেবের কাছে যাও, তিনি যেহেতু তাকে বর দিয়েছিলেন 5 বছর, তো 5 বছর 4 দিন বাকি আছে, যাও 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 মহাদেবের কাছে। রওনা হয়ে গেছেন। যেতে যেতে আরো একদিন চলে গেল। ব্রহ্মা পিছনে পিছনে যাচ্ছেন, আর সপ্ত ঋষিরা আগে সন্তানটাকে মার্কণ্ড ঋষিকে নিয়ে রওনা হচ্ছে। মার্কণ্ড ঋষিকে নিয়ে গিয়ে কৈলাসে উপস্থিত। দেবাদিদেব মহাদেব দণ্ডবত প্রণাম, চিরঞ্জীবী ভব, আবার দিয়েছেন আশীর্বাদ। ব্রহ্মা তখন হাসছেন, আমি বেঁচে গেলাম। ব্রহ্মা তখন হাসছেন। কি ব্যাপার ব্রহ্মাজি, পিছন থেকে তো হাসছেন কেন? বলে হাসবো না, তুমি এই ছেলের পরমায়ু দিয়েছিলে 5 বছর, আর 5 বছর পূর্ণ হওয়ার 3 দিন বাকি আছে, আর আজকে তুমি তাকে বলো চিরঞ্জীবী ভব। তুমি সামলাও, তুমি তো সংহার কর্তা। মহাদেব বলেন কি, এই বালক কোন বালক? আরে এই তো সেই বালক, কাশীর মৃকণ্ড ঋষির পুত্র। আচ্ছা ঠিক আছে, তো আমার উপরে সব দায়িত্ব, যখন তোমরা চলে যাও। এই তো সপ্ত ঋষিকে বিদায় দিয়ে দিলেন, আর ব্রহ্মাকে বিদায় দিয়ে দিলেন। মার্কণ্ডেয় ঋষিকে বলে শোন, তুমি এইখানে বসে হরিনাম জপ করতে শুরু করো। আসন কখনো ত্যাগ করবি না, এই আসন কখনো ত্যাগ করবি না। তোমাকে আসন থেকে উঠার জন্য সর্প আসবে, ভয় দেখাবে, বাঘ আসবে, ভালুক আসবে, সিংহ আসবে, ঘুরিয়ে ঘুরিয়ে আগুনের লোক আসবে, বাতাস আসবে, ঘূর্ণিঝড় আসবে, যত কিছু আসুক না কেন,
এই আসন ত্যাগ করবি না, কারণ এই আসন ত্যাগ করলেই তোমার মৃত্যু। আমি শিবলিঙ্গ রূপে এখানে অবস্থান করতেছি, তোমার ভয় নাই, আমি তোমাকে রক্ষা করব। তবে আসন ত্যাগ করে উঠে গেলে আমিও তোমাকে রক্ষা করতে পারবো না। আমার এই কথাটা যেন মনে থাকে, আর এইখানে বসেই তুমি ভগবানকে ডাকতে শুরু করো। 3 দিন তোমার আর পরমায়ু আছে, এই 3 দিন তুমি এক মনে এক চিত্তে ভগবানকে ডাকো। মা বাবার কথা চিন্তা করবে না, অন্য কোনো বিষয়ের কথা চিন্তা করবে না, একমাত্র হরি। এই কথা বলে মহাদেব সরে গেলেন। শুরু হয়ে গেল তপস্যা। তপস্যা যখন করতে শুরু করলে সত্যি তো দেখা যায় একের পর এক উৎপাত আসতে শুরু হয়েছে, ভয় দেখাতে শুরু হয়েছে, কিন্তু মার্কেন্ডীয় ঋষি আসন ত্যাগ করে এক পাও নড়ছেন না, এক পাও আসন ত্যাগ করে নড়তেছেন না, ওই বসেছেন যে বসেছেন একেবারে। তারপরে দেখা যায় যম মহারাজ কিছুতেই তাকে আসন থেকে যখন তুলতে পারছেন না, তখন যম মহারাজ একটা রশি এনেছেন, ফান্দা, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হিল মেরে তার গলার মধ্যে মেরে দিবেন, আর সেখান থেকে ধরে টান মেরে তাকে আসন থেকে নিয়ে চলে আসবেন। কারণ ওই আসনে যতক্ষণ থাকবে ততক্ষণ তাকে মারা যাবে না। অর্থাৎ পরমায়ু শেষ, লাস্টের দিন যখনই এইভাবে ঘুরিয়ে মেরেছেন আর শিকল ধরে টান মেরেছেন নিয়ে আসবেন, সে একবার খাপ করে শিবলিঙ্গের মধ্যে ধরে ফেলছে। মহাদেব দেবাদিদেব মুঝে বাঁচালো, সঙ্গে সঙ্গে মহাদেব শিবলিঙ্গ থেকে প্রকট হয়ে গেছেন। দাঁড়াও যমরাজ, তুমি এই শিশুকে গলার মধ্যে ফান্দা দিয়ে টেনে নিয়ে যাচ্ছ কেন? মহারাজ, এর আজকে মৃত্যু, তার আজকে পরমায়ু শেষ, তার মৃত্যু, সে মারা যাবে, এই জন্য যেন কোনো প্রকার মৃত্যু একটা নিমিত্ত থাকে। এইভাবে মারা গেছে, ওইভাবে মারা গেছে, একটা নিমিত্ত, কিন্তু পরমায়ু তার শেষ, আজকে নিয়ে যেতে হবে। পরমায়ু শেষ কে বলেছে? কে বলেছে পরমায়ু শেষ তার? বলে কেন? ব্রহ্মা তার কপালে লিখে দিয়েছেন। আরে ব্রহ্মা কার কথা লিখেছেন? কে দিয়েছে এই ছেলের পরমায়ু 5 বছর? তুমি দিয়েছো? বলছে না না, আমি দিইনি, আমি দিই নাই। আপনিই তো দিয়েছেন, আপনি দিয়েছেন এই ছেলের পরমায়ু 5 বছর। ব্রহ্মা লিখেছেন এর পরমায়ু 5 বছর। 5 বছর শেষ, আজকে আমি এসেছি তাকে নিয়ে যেতে। আমার তো কাজই এটা, যার যতদিন পরমায়ু থাকবে তারপরে আমি নিয়ে যাব, আমাকে এটাই দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এসেছি সেই অনুসারে। ভুল করছ। এই ছেলেকে 5 বছর পরমায়ু আমি দিয়েছি না, তো আমার হিসাবেই তো গণনা হবে না তোমার হিসাবে গণনা হবে? এইবার দেখেন তো। আচ্ছা, ব্রহ্মার হিসাব যদি আমরা গণনা করি তো ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর হয়ে যাচ্ছে। মানে ব্রহ্মার একদিন সমান আমাদের 429,40,80,000 বৎসর। চিন্তা করছেন? মহাদেব বলছেন আমার একদিনে 10 ব্রহ্মার পতন হয়। মহাদেবের একদিনে 10 জন ব্রহ্মার পতন হয়, আর ব্রহ্মার একদিনে 10 জন ইন্দ্রের পতন হচ্ছে। 14 মন্বন্তর, 10 জন ইন্দ্র পতন হয়ে যাচ্ছে। চিন্তা করতে পারছেন কোথায় গিয়ে গণনা গিয়ে টিকেছে? অতএব এই শিশুকে নেওয়ার অধিকার তোমার কে দিয়েছে? অরে যম মহারাজ, এই শিশুর যে পরমায়ু, এর মধ্যে তোমাকে যে কতবার আসতে হবে পৃথিবীতে, তার কি অন্ত আছে? আর তাকে তুমি নিতে এসেছো। বর দিয়েছি আমি, আমার হিসাবে 5 বছর দিয়েছি বর। হলো? ব্রহ্মা লিখতে ভুল করেছে। ব্রহ্মা আমি 5 বছর বর দিই, উনি 5 বছর লিখবে কেন? উনি কি আমাকে জিজ্ঞেস করেছে? আমার হিসাবে তো 5 বছর হবে, আমার হিসাবে 5 বছর হলে কতজন ব্রহ্মার জন্ম হবে, কতজন ব্রহ্মার মৃত্যু হবে? আমার একদিনে 10 জন ব্রহ্মার পতন হয়। সমস্যার সমাধান শেষ হয়ে গেল। যা বাবা যা, ভজন কর, আর তোকে কেউ নিতে পারবে না। মার্কেন্ডীয় ঋষি ভজন করতে শুরু করে দিলেন। ভজন করতে 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 7 বার পৃথিবী প্রলয় হয়েছে, 7 বার পৃথিবী সৃষ্টি হয়েছে। তিনি কিছু বুঝতেই পারলেন না।
তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান যখন আসলেন বর দেওয়ার জন্য, হে মার্কেন্ডীয় ঋষি, বলো তুমি কি বর চাও? বলে, প্রভু আপনার সৃষ্টি আর প্রলয়টা আমি দেখতে চাই, আপনার সৃষ্টি আর প্রলয়টা আমি দেখতে চাই। ওটা আমার দেখা হয় নাই, কারণ আমি ভজনেতে এমন মগ্ন হয়েছিলাম, 7 কল্প চলে গেছে, 7 কল্প চলে গেছে, আমি কিছুই দেখতে পাই নাই, বুঝতে পাই নাই। অতএব আমি আপনার সেই সৃষ্টি এবং প্রলয়টা দেখতে চাই, আপনি কৃপা করে দর্শন করান। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে। ভগবান অন্তর্ধান হয়ে গেল, শুরু হলেন মুষলধারে বৃষ্টি, শুরু হলো মুষলধারে বৃষ্টি। মুষলধারে যখন বৃষ্টি হয়েছে, ও এখানে আরেকটি তত্ত্ব দিয়েছেন, মার্কেন্ডীয় ঋষির তপস্যা ভঙ্গ করার জন্য দেবরাজ ইন্দ্র অপ্সরাগণকে পাঠিয়েছিলেন। অপ্সরাগণকে পাঠিয়েছিলেন দেবরাজ ইন্দ্রের তপস্যা, মার্কেন্ডীয় ঋষির তপস্যা ভঙ্গ করার জন্য। অপ্সরাগণে সে নৃত্য শুরু করেছিলেন। কঙ্কন বলয়ের ধ্বনি শুনে মার্কেন্ডীয় ঋষির ধ্যান ভঙ্গ হল। মার্কেন্ডীয় ঋষির ধ্যান ভঙ্গ হওয়ার পরে তিনি ডাকলেন, আসো আসো, এখানে আসো, এত দূরে কেন তোমরা? দেবরাজ ইন্দ্র তোমাদেরকে পাঠিয়েছেন আমাকে গান শোনাবে, নৃত্য দেখাবে, তো এত দূরে কেন? কাছে এসো, কাছে এসো, আসো আসো, তুমি তো আমাদের অতিথি, আমাদের বাড়িতে। অতিথিকে স্বাগত জানিয়ে গৃহে আপ্যায়ন করা, এটা একটা ধর্ম। আসো, কাছে আসো। আচ্ছা বলো তো, তোমাদের স্বামীকে? দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র তোমাদের স্বামী। আচ্ছা, দেবরাজ ইন্দ্র যখন মারা যাবে, মারা যাওয়ার পরে তার কি গতি হবে বলতো? সে যে সবার পিছনে লাগে, সবার সাধন ভজন নষ্ট করবে, তপস্যা ভঙ্গ করাবে, সবার পিছনে লাগে। যে এই যে মানুষের পিছনে লেগে মানুষকে ধর্মচ্যুত করে, তপস্যা থেকে চ্যুত করে, এই যে অপরাধ করতেছে, পাপ করতেছে, তোমরা তো স্বর্গে থাকো, তোমরা তো নিশ্চয়ই বলতে পারবে। আচ্ছা, দেবরাজ ইন্দ্র মারা যাওয়ার পরে কি হয়? বলছে গাধা হয়ে জন্মগ্রহণ করে। গাধা? বলে হ্যাঁ। তাও তোমরা কি করো? বলে আমরা আরেক ইন্দ্রকে বিয়ে করে নিই। ব্রহ্মার এক দিবসে 14 মন্বন্তর, 14 জন ইন্দ্র, বাস আমাদের এক ইন্দ্র পতন হয়ে গেলে আরেক ইন্দ্রকে বিয়ে করে নিলাম, তার কথা মতো চললাম, ওই ইন্দ্র পতন হলে আরেক ইন্দ্রকে বিয়ে করে নিলাম। আচ্ছা ঠিক আছে, 14 জন ইন্দ্রের পতন হওয়ার পরে কি তোমাদের আমাদের পতন হয়ে যায়? তখন তোমরা কি হও? বলে আমরা গাদিনী হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করি। গাদিনী হয়? যে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র গাধা হয়ে জন্মগ্রহণ করে, আর তোমরা গাদিনী হয়ে জন্মগ্রহণ করো, এমন স্বর্গ দেখার আমার দরকার নেই, এমন স্বর্গে আমি যাবো না দেখতে। চিন্তা করতে পারছেন? তার থেকে বরং আমার একানে বসেই ভজন করা ভালো। তোমাদের সঙ্গে আমি উঠবো না, নৃত্য করবো না, তোমাদের প্রেমেতে ভুলবো না, আর আমার স্বর্গে যাওয়ার দরকারও নেই। কারণ আমি যদি স্বর্গের ইন্দ্র হয়ে ইন্দ্র পদে বসি, তাহলে আমাকেও গাধা হয়ে জন্মগ্রহণ করতে হবে। যেই রাজ্যের রাজা গাধা হয়, সেই রাজ্যের প্রজারা কি হবে? অতএব বাবা স্বর্গে যাওয়ার দরকার নেই, কেউ স্বর্গে যাওয়ার জন্য ভজন সাধন করতে যেও না। কত বড় সিদ্ধান্ত দিয়ে গেলেন, বসে গেলেন তপস্যায়। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। ভগবান এসে তিনাকে বললেন, এবং তিনি সপ্তকল্পর সেই মায়াকে দর্শন করিয়েছিলেন। দেখতে দেখতে মুষলধারে বৃষ্টি হয়ে গেল, 7 দিনের মধ্যে সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে গেল। একমাত্র তিনিই ছিলেন পৃথিবীর মধ্যে, আর কেউ দ্বিতীয় ছিল না। মহা প্রলয়, জল, পাহাড় পর্বত সব ডুবে গেছে, কিছু নেই, বৃক্ষ বলতে কিছু নেই, শুধু খালি জল আর জল। তার মধ্যে প্রবল বায়ু, এদিকে একবার পড়েন, ওদিকে একবার পড়েন। নিজের মাথার জটাকে বিছিয়ে তার উপরে তিনি আশ্রয় করে বসেছেন, তাও ঠিক মতো তিনি বসতে পারতেছেন না। মার্কেন্ডীয় ঋষি তখন হায় হায় করতে শুরু করেছেন। কোথায় যাবেন, কোন দিকে যাবেন? বাতাসের প্রবল ভয়ঙ্কর ঢেউ আসতেছে, ঘন অন্ধকার হয়ে মেঘ পড়তে শুরু হয়েছে, বিদ্যুতে চমকাচ্ছে, মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে, আর তিনি ছাড়া পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ব্যক্তি নেই।
তিনি কার কাছে যাবেন, কার শরণাপন্ন হবেন, কিছুই তিনি চিন্তা করতে পারছেন না। মহামণি মার্কেন্ডীয় ঋষি, তিনি পৃথিবীতে জল ছাড়া চতুর্দিকে আর অন্য কিছু দেখতে পাচ্ছেন না, এটা মহাসমুদ্র। তিনি ভয়ে ভীত হয়ে যাচ্ছেন। এইভাবে যে কত দিন, কত রাত্রি, কত যুগ চলে যাচ্ছে, কিছুই কুলকিনার নেই। ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে যাচ্ছেন। হায় হায়, কি করব। হঠাৎ দেখতে পারেন অনতি দূরে দেখা যাচ্ছে এক বটবৃক্ষ। এইবার মনে করলেন যে মনে হয় পৃথিবীর সব থেকে উচ্চ স্থান এইটা। মার্কেন্ডীয় মণি ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়েছেন, আর চলতে পারছেন না। তার মধ্যে বিশাল কুমির দেখা যাচ্ছে জলের মধ্যে, তিমিঙ্গ, বড় বড় মৎস্যগণ যেমন আসতেছে ওনাকে গিলে খেয়ে নিবে। ভয়ে ভীত হচ্ছেন, আর ভগবানের চরণে তিনি শরণাপন্ন নিচ্ছেন। কখনো বিশাল আবর্তের মধ্যে তিনি উল্টে পড়ে যাচ্ছেন তরঙ্গের মধ্যে, হাবুডুবু খেয়ে নাকে মুখে জল ঢুকে যাচ্ছে, আবার উঠে কোনো রকম বসতেছেন সেই জটার উপরে ভর করে। এইভাবে মোহগ্রস্ত হয়ে তিনি রোগগ্রস্ত হয়ে পড়লেন। জলে রুদ্রে রোগগ্রস্ত হয়ে গেলেন। বলা আছে যে লক্ষ কোটি বৎসর অতিবাহিত হয়ে গিয়েছিল সেই জলের মধ্যে বিচরণ করতে করতে। তারপরে মার্কেন্ডীয় ঋষি সেই বটবৃক্ষটি দর্শন করতে পেলেন। মনে করলেন তাহলে মনে হয় এই জায়গাটাই মনে হয় পৃথিবীর সব থেকে উচ্চ স্থান এবং টিলা। এই বটবৃক্ষটা এখনো ডুবে নাই, তাহলে যাই ওখানে গিয়ে আমি একটু বিশ্রাম করব। কিন্তু বটবৃক্ষের ঈশান কোণের একটা ডালের মধ্যে দেখেন ছোট্ট একটা পাতার মধ্যে এক শিশু শয়ন করে আছে। ওরে বাবারি, এত আশ্চর্য কথা! শিশুটা যদি পাশ পরিবর্তন করে তাহলে এই গভীর জলের মধ্যে পড়ে যাবে। বড় বড় কুমিরেরা আছে, এরা সব শিশুকে খেয়ে ফেলবে। যাই, তাহলে পৃথিবীতে একমাত্র ও আর আমি আছি। ওর মা বাবা সব মরে গেছে, এই শিশুটা কেমন করে বেঁচে আছে? নিশ্চয়ই সে আমার মতনই ক্ষুধা পীড়ায় পিপাসায় কাতর পীড়িত। যাই, শিশুটাকে দেখতে চাই। শিশুটাকে দেখার জন্য শিশুটার সামনে গিয়েছে, শিশুটাকে কুলে নিবেন। শিশুটা তখন এমন জোরে শ্বাস টান দিয়েছে, মার্কেন্ডীয় ঋষি শিশুর নাকে দিয়ে শিশুর পেটের মধ্যে ঢুকে গেছে। কিন্তু শিশুর পেটের ভিতরে ঢুকার পরে বড় আশ্চর্য বস্তু দর্শন করলেন। তিনি দেখলেন যে সেখানে বাজার হাট, লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করতেছে, লক্ষ লক্ষ গাড়ি, বড় বড় বাজার, বড় বড় শহর, বড় বড় বিল্ডিং। আমার কোন পৃথিবীতে এসে পড়লাম, কোন ব্রহ্মাণ্ডে পড়লাম? শিশুর পেটের ভিতরে দিকে এত বড় ব্রহ্মাণ্ড, ওরে বাবার, আবার কোন শিশু? আশ্চর্য হয়ে গেলাম। শিশুর উদরের মধ্যে আকাশ, অন্তরিক্ষ, জ্যোতিষ্ময়, পর্বত, সমুদ্র, দ্বীপ, বর্ষ, দিগন্তর, দেবতা, দৈত্য, বন, দেশ, নদী, নগর, খাল, বিল, কৃষকেরা কৃষিকাজ করতেছে, গরু বাছুর দৌড়াদৌড়ি করতেছে, আশ্রমধারীরা আশ্রমের কাজ করতেছে। সব রকমের লোক দেখে তিনি বিস্মিত হয়ে গেলেন। আরে বাবা, এমন কেমন শিশু যার পেটের ভিতরে এত বড় ব্রহ্মাণ্ড, অথচ দেখলাম এইটুকু একটা শিশু। খুব মনের আনন্দে ঘোরাঘুরি করছেন, ফলমূলের অভাব নাই, খুব খাচ্ছেন। বাহ, খুব ভালো হয়েছে, এত ভালো জায়গায় এসেছে। কিছুক্ষণ পরে শিশু আবার শ্বাস ত্যাগ করেছে, আবার এসে জলের মধ্যে পড়ে গেছে। আবার জলের মধ্যে পড়ে হাবুডুবু, মহাপ্রলয়, প্রলয় বাড়ির মধ্যে পড়ে গেছে। লিখেছেন যে এইভাবে ভগবান 7 বার শ্বাস টেনে তাকে ভিতরে নিয়েছেন, নিয়ে ওই ব্রহ্মাণ্ড দেখাচ্ছেন, আবার বাইরে ফেলে দিয়ে আবার প্রলয় বাড়ি দেখালেন। এইভাবে কিভাবে সৃষ্টি আর কিভাবে প্রলয়, কিভাবে ভগবান আমাদেরকে নিয়ে খেলা করেন দেখাই দিলেন। এমনি কি বলছে, খেলেছ বিশ্বলয়ে বিরাট শিশু, এই সেই বিরাট শিশু ভগবান। তারা তত্ত্বজেরই গান রচনা করে, তত্ত্ব ছাড়া করে না। যারা বৈষ্ণব কবি, আমাদের 7 জন মুসলমান বৈষ্ণব কবি ছিলেন। আমাদের অভিধানে দেখবেন বৈষ্ণব অভিধান, এই বৈষ্ণব অভিধানে মুসলমান 7 জন কবির নাম লেখা আছে। এরা মানে এত সুন্দরভাবে রাধা কৃষ্ণের লীলাগুলা বর্ণন করে দিয়েছেন কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে, ছন্দের মাধ্যমে। এই জন্য এদেরকে বৈষ্ণব কবি বলা হয়েছিল। যাই হোক, অতঃপর
ভগবান মহাদেব পার্বতীর সঙ্গে আসছিলেন এবং মার্কণ্ডেয় ঋষিকে দর্শন করেছিলেন, কৃতার্থ হয়েছিলেন। ভগবান শঙ্কর বলেন, হে মার্কণ্ডেয় ঋষি, ব্রহ্মা, বিষ্ণু এবং আমরা তিনজনই বরদানকারী। তোমার দর্শন লাভ করার জন্য আমি এখানে এসে উপস্থিত হয়েছি। তোমাকে বর দেওয়ার জন্য আসি নাই, তোমাকে দর্শন করার জন্য আমি এখানে এসে উপস্থিত হয়েছি। তোমার ইচ্ছা অনুসারে তুমি যদি বর চাও আমার কাছে চাইতে পারো। হে মার্কণ্ডেয়, কেবল জলময় তীর্থই, জড়মূর্তি জলময় তীর্থ তীর্থ নয়, জড়মূর্তি দেবতা দেবতা নহেন, সর্বোৎকৃষ্ট তীর্থ এবং দেবতা তো তোমার হৃদয়ে বিরাজ করতেছেন। সাধু, সাধুদের হৃদয়ের মধ্যে সর্বদেবতা বিরাজ করবেন, সর্বতীর্থ বিরাজ করেন। তাই আমরা তোমাকে দর্শন করার জন্য এসেছি। মহাদেব এসেছিলেন দর্শন করতে, পার্বতীকে সঙ্গে করে নিয়ে। হে মার্কণ্ডেয়, তুমি খুব বড় মহাত্মা। তোমার মতো মহাপুরুষকে দর্শন করলে, দর্শন করলেও মহাপাতকী লোক পবিত্র হয়ে যায়, মহাপাপী লোক পবিত্র হয়ে যায়। এই জন্য তোমাকে দর্শন করার জন্য এসেছি। সুতমণি বললেন, হে শৌনকাদি ঋষিগণ, মহাদেব এইভাবে মার্কণ্ডেয় ঋষির মহিমা প্রশংসা করতে করতেই সেখান থেকে অন্তর্ধান হলেন। অতএব আর কি বিষয় আপনারা শুনতে চান তা আমাকে বলুন। তখন তারা সূর্যের গতি সম্পর্কে আস্বাদন করতে চেয়েছিলেন শৌনকমণি। সুতমণি তখন দ্বাদশ সূর্যের কথা বলে দিলেন। আমাদের 12 জন সূর্য আছেন এবং কোন কোন সূর্য কোন কোন সময় কোন কাজে লাগেন, কখন আবির্ভাব হন, কোন মাসে আসে, কি কাজে ব্যবহার হন ইত্যাদি কথা বর্ণন করে দিলেন। 12 জন সূর্যের নাম এখানে উচ্চারণ করা আছে। ধাতা নামক সূর্য তীর্থস্থলী অপ্সরা আদিকে সঙ্গে করে নিয়ে চৈত্র মাসে এসে উদিত হন। অর্যমা নামক সূর্য পলমা ঋষিদেরকে নিয়ে বৈশাখ মাসে আসেন। মিত্র নামক সূর্য অত্রি আদি ঋষিদেরকে নিয়ে জ্যৈষ্ঠ মাসে আসেন। বরুণ নামক সূর্য আষাঢ় মাসে বৈশিষ্ট্য আদি মুনিদেরকে নিয়ে এসে উদয় হন। শ্রাবণ মাসে ইন্দ্র নামক সূর্য আসেন বিশ্ববসু আদি গন্ধর্বকে নিয়ে। ভাদ্র মাসে বিভূষণ নামক সূর্য এসে উদয় হন। এইভাবে প্রতিটি মাসের নাম দিয়েছেন। মাঘ মাসে পুষ্যা নামক সূর্য, ফাল্গুন মাসে পর্জন্য নামক সূর্য। যাই হোক, এইভাবে দ্বাদশ সূর্যের উদয় সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। অতঃপর আমরা ভাগবতের সংক্ষিপ্ত আস্বাদন করব। এই 6 দিন যাবৎ আমরা যে ভাগবত আস্বাদন করেছিলাম এটাকে বলা হয় ক্রম। ক্রম অনুসারে যে 7 দিন আমরা ভাগবত পাঠ করেছি, এই সূচিপত্রটি আস্বাদন করলেও আমাদের 7 দিন ভাগবত পাঠের শ্রবণ ফল লাভ করা যায়। শৌনকাদি ঋষিগণকে সুতমণি এই কথা বলেছিলেন। তাই বললেন, প্রথম দিবসে ভাগবতের প্রথম স্কন্ধ থেকেই, প্রথম শ্লোক থেকেই আরম্ভ হয়ে গেছে ভক্তি যুগের কথা আরম্ভ। ভক্তি বৈরাগ্যকে বৃদ্ধি করার জন্য আরম্ভ হয়েছে ব্যাস সংবাদ, নারদ সংবাদ, সুখদেবের জন্মকথা, পরীক্ষিতের জন্মকথা, ব্যাসের জন্মকথা, নারদের জন্মকথা, বিদুরের জন্মকথা ইত্যাদি আমরা প্রথম দিবসে আস্বাদন করেছি। এবং পরীক্ষিত মহারাজ যে শাপগ্রস্ত হয়েছিলেন, গঙ্গার তটে উপবেশন করেছিলেন, সুখদেব গোস্বামী পাদ এসে তিনি ভাগবত কথা আরম্ভ করেছিলেন এবং প্রথমে সৃষ্টিতত্ত্বের কথা বলেছেন। আর তারপরে অবতার প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে বরাহ অবতার পর্যন্ত আমরা প্রথম দিবসে আস্বাদন করেছিলাম। তারপরে বিদুর মধ্যে সংবাদ, বিদুর উদ্ধব সংবাদ আদি আমরা ক্রমে ক্রমে আলোচনা করে সৃষ্টিকার্যাদি 9 প্রকার সৃষ্টিতত্ত্বের কথা আস্বাদন করা হয়েছিল। ব্রহ্মাণ্ড কীভাবে উৎপত্তি হয়েছিল, বিরাট পুরুষের দেখে কীভাবে পৃথিবী সৃষ্টি হয়েছিলেন এবং পৃথিবী কীভাবে সমুদ্রের জলের নিচে
ছিলেন, সেখান থেকে কিভাবে বরাহ ভগবান উদ্ধার করেছিলেন, হিরণ্যকশিপুকে বধ করেছিলেন ইত্যাদি কথা আস্বাদন করলাম। দ্বিতীয় দিবসে আমরা স্বয়ম্ভূ মনুর বংশ, স্বয়ম্ভূ মনু শতরূপা থেকে যে দেবহূতি আকুতি প্রসূতি তিনজন সৃষ্টি হয়েছিলেন এবং এদের বিবাহ হয়েছিল, তার থেকে কপিল ভগবান উৎপন্ন হয়েছিলেন। এদের বংশধরের কথা, দেবহূতির বংশে যারা জন্মগ্রহণ করেছিলেন 9 কন্যার বংশ পরিচয়ের কথা আমরা শুনেছিলাম। প্রিয়ব্রতের কথা এবং উত্তানপাদের কথা, চরিত্র কথা আস্বাদন করেছিলাম। এবং সেই দিন আমরা প্রিয়ব্রতের বংশের যে ঋষভ দেব জন্মগ্রহণ করেছিলেন বা ভরত চরিত্র পর্যন্ত, জড়ভরত পর্যন্ত আমরা দ্বিতীয় দিন আস্বাদন করেছিলাম। তৃতীয় দিনের বিষয়বস্তু ছিল এই জম্বুদ্বীপে সপ্তদ্বীপা পৃথিবীর কথা। সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপের মহিমার কথা, বিশেষ করে ভারতবর্ষের কথা, সপ্তস্বর্গ, সপ্তপাতাল, সমস্ত নক্ষত্রগণের কথা আমরা আস্বাদন করেছি। তারপরে প্রচেতাদের জন্ম কথা, দক্ষের উৎপত্তির কথা, দক্ষের 11,000 পুত্রের কথা, 60টি কন্যার কথা ইত্যাদি আমরা শ্রবণ করেছি। এবং সেই দিনে প্রহ্লাদ চরিত্র কথা আস্বাদন করতে গিয়ে হিরণ্যকশিপু বধ, ভগবান নরসিংহ অবতার কথা তৃতীয় দিনে আমরা আস্বাদন করেছি। চতুর্থ দিবসে প্রথমেই আমরা মন্বন্তর অবতার লীলা আস্বাদন করলাম। সেই মন্বন্তর অবতার লীলাতে আস্বাদন করতে গিয়ে ভগবানের কূর্ম অবতার, মৎস্য অবতার, বামন অবতার, ধনন্তরী অবতার, হয়গ্রীব অবতার, সমুদ্র মন্থনের কথা, দেবাসুর সংগ্রামের কথা, এমনকি নবম স্কন্ধতে প্রবেশ করার পরে আমরা সূর্যবংশ, ইক্ষ্বাকু জন্ম কথা, মান্দাতার কথা, সুধম্নের কথা, ইলার কথা, এই সমস্ত উপাখ্যান শ্রবণ করতে করতে শশত রাজা, নিগ রাজাদের কথা আস্বাদন করেছি। স্বরজাতি, খট্টাঙ্গ, মান্দাতা, সৌভরী, সগর, বিশ্বদান, পুকুস্ত, ভগবান রামচন্দ্রের সর্বপাপ নাশকারী রামায়ণ রামচরিত্র মানস আমরা আস্বাদন করেছি। তারপরে আমরা চন্দ্রবংশের কথা আস্বাদন করতেছিলাম। চন্দ্রবংশতে পরশুরামের জন্মকথা এবং পুরুরবা, যজাতি, নহুষ, দুষ্মন্ত, ভরত, শান্তনু, পিতামহ ভীষ্ম এদের কথাও সংক্ষেপে আমরা নবম স্কন্ধে আস্বাদন করেছি। তারপরে যজাতির কথা, জ্যেষ্ঠ পুত্র যদুর বংশ বিস্তারের কথা শ্রবণ করেছিলাম। যদুর বংশতে যে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন এই পর্যন্ত আমরা পঞ্চম দিবসে আস্বাদন করেছি, চতুর্থ দিবসে আস্বাদন করেছি। পঞ্চম দিবসে নন্দ উৎসব থেকে আরম্ভ করে পুতনা রাক্ষসী বধ, শকটাসুর বধ, তৃণাব্রত অসুর বধ, এইভাবে পরে বকাসুর, বৎসাসুর, আদিবধ, ধেনুকাসুর, প্রলম্বাসুর, অরিষ্টাসুর, কেশিদৈত্য, শঙ্খচূড় বধ, ভৌমাসুর বধ, কালীয়নাগ দমন, নন্দ বাবাকে অজগরের সর্প থেকে উদ্ধার বা বর্ণালয় থেকে নিয়ে আসা, গোপীগণের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের রাস, মহারাস লীলা, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় গমন, কংসবধ, অতঃপর বিদ্যাশিক্ষা লাভ করার জন্য উজ্জয়িনীতে গমন, সেখান থেকে আসলেন, উদ্ধবকে ব্রজে পাঠাইলেন, ভগবান শ্রীকৃষ্ণ কুব্জার আলয়ে গেলেন, কুব্জার মনোবাসনা পূর্ণ করলেন, জরাসন্ধের সঙ্গে যুদ্ধ হলো 17 বার, কাল যবন আদি 3 কোটি ম্লেচ্ছকে বিনাশ করলেন এবং দ্বারকায় গমন করলেন। দ্বারকায় গমন করার পরে তিনি রুক্মিণীকে হরণ করেছিলেন। সেই পর্যন্ত ষষ্ঠ দিবসের পাঠ আমাদের আস্বাদন, পঞ্চম দিবসের পাঠ আর আস্বাদন হয়েছিল। ষষ্ঠ দিবসে আমরা দেখতে পেলাম ভগবান শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন জন্মগ্রহণ করলেন। সেখান থেকে সম্বরাসুরের কাহিনীতে আসলো, বানাসুরের সঙ্গে যুদ্ধ হলো, মহাদেবের সঙ্গে যুদ্ধ করলেন, বানাসুরের কন্যা উষাকে নিয়ে আসলেন, নরকাসুরকে বধ করলেন, তার কারাগার থেকে 16,100 জন রমণীকে উদ্ধার করলেন। শিশুপাল, পণ্ড্রুক, শালব, দন্তবক্র, সম্বরাসুর
বিবিধ বানর, পৃষ্ঠ, মূঢ়, পঞ্চজন্য আদি দৈত্যকে বধ করেছিলেন ভগবান। এমনকি কাশীরাজকে বধ করেছিলেন। কাশীরাজের পুত্র সুদক্ষিণকেও বধ করা হয়েছিল। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশ নাশ করার জন্য ব্রাহ্মণকে দিয়ে, দুর্বাসাকে দিয়ে অভিশপ্ত করিয়েছিলেন। এই পর্যন্ত আমরা ষষ্ঠ দিবসের পাঠ শ্রবণ করেছি। আজ সপ্তম দিবসে আমরা উপস্থিত হয়েছি। আমরা প্রথমেই নবযুগেন্দ্র সংবাদ শ্রবণ করেছি, তারপরে 24 গুরুর সংবাদ শ্রবণ করেছি। অতঃপর সুখদেবের মহাপ্রস্থান, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ভগবান শ্রীকৃষ্ণ যে উদ্ধবকে বলেছিলেন সে কথা, আর শৌনকাদি সংবাদাদি ইত্যাদি কথা শ্রবণ করেছি। শেষে মাহাত্ম্য কথা বর্ণন করতে গিয়ে বললেন, পতিত স্খলিতশ্চৈশ্চ ক্ষুদ্রা চ বিশতুস্মৃতম হয়তো নম বৃজ্জয়মুচ্যতে সর্বপাতক নাশনম। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ যে পাঠ করবেন, যে শ্রবণ করবেন, যে ভাগবত শব্দ উচ্চারণ করবেন, যে ভগবানের নাম উচ্চারণ করবেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। এই ভাগবতের বাণী যাদের কর্ণেতে প্রবেশ হয়েছে, কলির সমস্ত কলমশ দোষ তাহার নাশ হয়ে যাবে। এই ভাগবত মহাপুরাণ জীবিত অবস্থাতেই মানুষকে মুক্তিদান করতে পারেন। এই ভাগবত মহাপুরাণ মানুষকে ভাগ্যের পরিবর্তন করে দিতে পারেন। এই ভাগবত পুরাণ যারা শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত শ্রবণ করেন, প্রেমের সহিত, তিনি নিজেও ভাগবত ভক্ত হয়ে যান। সর্ববেদান্ত সারহি শ্রীমদ্ভাগবতম মৃষ্যতে তদ্রসামৃতম তীর্থস্য ন অন্যত্র সাতেরতি কশ্চিৎ। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদের সারমর্ম। এটা রসসুধাময়। এটাকে পান করলে আর কখনো মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না, অন্য কোনো রস আর পান করার ইচ্ছাও হবে না। সর্ববেদান্ত সারং ব্রহ্মাত্মানম লক্ষ্মণম স্তুভ্যোদিতীয় নিষ্ঠেনম কৈবিলাহম প্রয়োজনম। যে ব্যক্তি ভাদ্র মাসের পূর্ণিমা তিথি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সুবর্ণ সিংহাসন সংযুক্ত করিয়া দান করেন, তিনাকে আর কখনো মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করিতে হয় না। 100টি গীতা দান করলে যেই ফল লাভ করা যায়, একটি ভাগবত দান করলে সেই ফল লাভ করা যায়। 100 বার গীতা পাঠ করলে যেই ফল লাভ করা যায়, একবার ভাগবত পাঠ করলে সেই ফল লাভ করা যায়। নির্মগামা যথা গঙ্গা দেবানামুচ্যুতস্তথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণাম ইদনম স্ততঃ। যেমন নদী সকলের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে মহাদেব শ্রেষ্ঠ, ঠিক তেমনিভাবে সমস্ত পুরাণের মধ্যে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। ক্ষেত্রাণাং চৈব সর্বেষাং যথা কাশী মহাতে মনঃ তথা পুরাণব্রতানাং শ্রীমদ্ ভাগবতম দ্বিজঃ। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এতই শ্রেষ্ঠতার কথা বর্ণন করে গিয়েছেন। শৌনক আদি ঋষিগণ কে বললেন, সমস্ত ক্ষেত্রের মধ্যে যেমন কাশী শ্রেষ্ঠ, তেমনিভাবে সমস্ত পুরাণের মধ্যেই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। এটা পরীক্ষা করার জন্য স্বয়ং ব্রহ্মা একদিকে সমস্ত পুরাণকে তুলেছেন আর একদিকে ভাগবতকে তুলেছেন। তখন দেখলেন ভাগবতের ওজনটাই বেশি। শ্রীমদ্ ভাগবত পুরাণম অমলম ইয়ত বৈষ্ণবং প্রিয় যস্মিনং পরমহংসস্য কমলম জ্ঞানং পরংগৃতে। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বৈষ্ণবগণের অতি প্রিয় প্রাণ স্বরূপ বলা হয়েছে। এই ভাগবত মহাপুরাণকে কমল পুরাণ বলা হয়েছে, অর্থাৎ এর মধ্যে কোনো অপসিদ্ধান্ত নেই, কোনো কুসিদ্ধান্ত নেই। এই ভাগবতে কেবল সুসিদ্ধান্তই রয়েছে, তাই একে কমল পুরাণ নাম দেওয়া হয়েছে। এই ভাগবত পাঠ করে বা ভাগবত শ্রবণ করে মানুষ অমরত্ব লাভ করতে পারেন। এই জন্য এই ভাগবতেরকে অমর কথা নামেও অভিহিত করা হয়েছে। অমর কথা বললেন। যাই হোক, আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ
একটা শ্লোককে 3 বার উচ্চারণ করে আজকে আমরা বিশ্রাম দিয়ে দিব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তাই আমার সঙ্গে আপনারা উচ্চারণ করবেন এই মন্ত্রটা। নাম সংকীর্তনয়স্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্तं तं নমামি হরিপরম। নাম সংকীর্তনয়স্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্तं तं নমামি হরিপরম। নাম সংকীর্তনযস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্तं तं নমামি হরিপরম। इति श्रीमद्भागवते महापुराणे वैशेषिकायां परम संहितायां द्वादशस्कन्ध त्रयोदशोऽध्याय सम्पूर्णम्। इति द्वादशस्कन्ध सम्पूर्णं तदीयं वस्तु गोविन्दं तुभ्यमेवं समर्पयते। तेन जतवं कमलं रतिते जायते शिश्रुतां। बोलो श्रीमद्भागवत महापुराण की, श्री कृष्ण भगवत महापुराण की जय। श्री कृष्ण द्वैपायन दिव्यासुजीव की जय। श्री शुक मुनि की जय। श्री सुत मुनि की जय। शौनकादि ऋषिवृंद की जय। परीक्षित महाराज की जय। नैमिषारण्य क्षेत्र की जय। आस्थान पुरुष की जय। श्रोता वक्ता की जय। चार धाम की जय। चारि संप्रदाय की जय। चारि आचार्य की जय। वामन द्वारा की जय। बलभद्र आक्रा की जय। अनंत कोटि वैष्णव की जय। आज के आनंद की जय। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। जय जय श्री राधे श्याम। निताई गौर हरि बोल। आरती अरे बुझ मन सदाय कर भागवत अध्ययन। 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 भागवत भज भागवत पूज भागवत बाणी धर। संसार बंधन हईते मुक्ति निते पारो। भागवत भज भागवत पूज भागवत बाणी धर। संसार मुक्ति निते पारो। भागवत माहात्म्य ताहा करेছে বহু বর্ণন। সদাই কর ভাগবত অধ্যয়ন। অরে অবুঝ মন সদাই কর ভাগবত অধ্যয়ন। অরে অবুঝ মন সদাই কর। শাস্ত্র পুরাণ আদি সর্বশাস্ত্র হইতে মুক্তি দিতে ভাগবত গ্রন্থ শ্রেষ্ঠ এ জগতে। বেদ শাস্ত্র পুরাণ আদি সর্বশাস্ত্র হইতে মুক্তি দিতে ভাগবত গ্রন্থ শ্রেষ্ঠ এ জগতে। নালিনীয়া নন্দে মনানন্দে সদায় তাকো নিমগন। সদায় কর ভাগবত অধ্যয়ন। হরে অবুঝ মন সদায় কর ভাগবত অধ্যয়ন। হরে অবুঝ মন সদায় কর ভাগবত অধ্যয়ন। নারদাদি মুনি ঋষি রাজা জনক গণে। নারদাদি মুনি ঋষি রাজা জনক গণে। অনায়াসে মুক্তি পেল ভাগবত অধ্যয়নে। অনায়াসে মুক্তি পেল ভাগবত অধ্যয়নে। ভাগবত মা
সদাই করো ভাগবত অধ্যায়ন অরে অবুঝ মন সদাই করো ভাগবত অধ্যায়ন। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। শুক মুখে ভাগবত কথা শুন সবে শুন রে শুক মুখে শুক মুখে ভাগবত কথা শুন সবে শুন রে শুক মুখে পাপ তাপ দূরে যাবে প্রেম ভক্তি পাবে রে আয় পাপ তাপ দূরে যাবে প্রেম ভক্তি পাবে রে শুক মুখে ভাগবত কথা শুন সবে শুন রে শুক মুখে মহারাজা পরীক্ষিত শুনিলেন শ্রী ভাগবত মহারাজা মহারাজা পরীক্ষিত শুনিলেন শ্রী ভাগবত মহারাজা ও রাজা ব্রহ্ম শাপ মুক্ত হয়ে হরি কাম পেল রে রাজা ব্রহ্ম শাপ রাজা ব্রহ্ম শাপ মুক্ত হয়ে হরি কাম পেল রে রাজা ব্রহ্ম শাপ মুক্ত হয়ে হরি কাম পেল রে শুক মুখে ভাগবত কথা শুন সবে শুন রে শুক মুখে ভাগবত কথা শুন সবে শুন রে। বলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। এবার যারা যারা পুষ্পাঞ্জলি দিবেন সবাই চলে আসেন। आरती आरती श्रीमद् भागवत भगवान की है आरती पापियों को पाप से ही तारती श्रीमद् भागवत भगवान की है आरती पापियों को पाप से ही तारती पापियों को पाप से ही तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला नव ज्योतिजा गाने वाला हरि नाम योगी हरि धाम योगी हरि नाम योगी हरि धाम योगी ये जगत मंगल की आरती पापियों को पाप से ही तारती। यह भागवत
भगवान की है आरती। पापियों को पाप से ही तारती, पापियों को पाप से ही तारती। ये शांति गीत पावन पुनीत पाप का मिटाने वाला, बिगड़ी बनाने वाला। ये शांति गीत पावन पुनीत पाप का मिटाने वाला, हरि दर्शन कराने वाला। श्री राम योगी घनश्याम हरि, श्री राम योगी घनश्याम हरि। ये मधुसूदन की आरती, पापियों को पाप से ही तारती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती, पापियों को पाप से ही तारती। ये मधुर बोल सत पंथ कुल सत मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। ये मधुर बोल, ये मधुर बोल सत पंथ कुल सत मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। श्री राम योगी घनश्याम हरि, श्री राम योगी घनश्याम हरि। ये जगत मंगल की आरती, पापियों को पाप से ही तारती। भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती, पापियों को पाप से ही तारती। ये अमर ग्रंथ, ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये मार्ग दिखाने वाला, हरि दर्शन कराने वाला। श्री राम योगी घनश्याम हरि, श्री राम योगी घनश्याम हरि। ये भागवत महिमा की आरती, भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे,
জয় রাধে রাধে রাধে, জয় রাধে রাধে রাধে, জয় নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই গৌর বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি बोल। बोले कलिजुग पावन अवतार गौरांग महाप्रभु की, श्री नित्यानंद प्रभु की, श्री अद्वैत प्रभु की, राधर पंडित की, शिवास पंडित की, नवद्वीप धाम की, गंगा सुरधनी की, सची माता की, लक्ष्मीप्रिया देवी की, विष्णुप्रिया देवी की, जगन्नाथ मिश्र की, नीलाचल धाम की, जगन्नाथ देव की, बलराम देव की, सुभद्रा मैया की, महोदादि की, अलालनाथ की, साक्षी गोपाल की, पिंचरा गोपीनाथ की, अभूतपुरी की, मधुपुरी की, मथुरा मंडल की, श्री कृष्ण जन्मभूमि की, भूतेश्वर महादेव की, मधुबन की, तालबन की, उदरबन की, शांतनु कुंड की, हरिण ग्राम की, राधा कुंड की, श्याम कुंड की, गिरिराज महाराज की, 84 ब्रजमंडल की, 4 धाम की, 4 संप्रदाय की, 4 आचार्य की, वामन द्वारा की, बलभद्र आखड़ा की, अनंत कोटि वैष्णव की, हरिनाम संकीर्तन की, कुल कुरजाल की, भागवत सप्ताह ज्ञान यज्ञ की, भागवत अंतिम दिवस की, श्रोता वक्ता की, ऋषिया पुजारी की, पुजारी भंडारी की, राधा भक्ता की, आस्थान पुरुष की, राधा गोविंद भगवान की, नित्यानंद अलय की, आपन पर गुरु गोविंद की, आज के आनंद की। जय जय श्री राधे श्याम निताई गौर हरि हरि।